এক হাতে সুযোগ, অন্য হাতে ব্যর্থতা। চট্টগ্রামের রাতটা যেন বাংলাদেশের জন্য ছিল এক মিস করা স্বপ্ন। তানজিদ তামিমের দারুণ 61 রানের ইনিংসে জয়ের দরজা খুলে গিয়েছিল, কিন্তু জাকের আলী অনিক আর শামীম পাটোয়ারিদের ব্যাটে ভরসা রাখতে পারেনি কেউ। শেষ মুহূর্তের ভাঙা ফিনিশিংয়ে হাতছাড়া হলো ম্যাচ, আর সেই সঙ্গে সিরিজও। অথচ ম্যাচের শুরুটা ছিল রোমাঞ্চে ভরা। তাসকিনের আগুনে স্পেল, নাসুবের ঘূর্ণি, হোপের হাফ সেঞ্চুরি আর দর্শকদের উল্লাসে ভরা এক রাত। তাহলে কোথায় হারিয়ে গেল বাংলাদেশের জয়? আসুন জানি বিস্তারিত। চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে হতাশাজনক পরাজয়ে সিরিজ হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 150 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় 17 রানে হারতে হলো টাইগারদের। লক্ষ্যটা খুব বড় না হলেও শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার সাইফ হাসান মাত্র 5 রানে আউট হয়ে ফিরলে ব্যাটিংয়ের চাপ বাড়ে। অধিনায়ক লিটন দাস কিছুটা আগ্রাসী ব্যাটিং করে 17 বলে 23 রান করলেও ইনিংসটা বড় করতে পারেননি। তৌহিদ হৃদয়ও ফিরেছেন মাত্র 12 রান করে। তবে এক প্রান্ত আগলে দলকে টেনে নিয়েছেন তানজিদ তামিম। দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে 50 রান পূর্ণ করেন 38 বলে। খেলেন বেশ কিছু মনোমুগ্ধকর শট। তিনি যখন 61 রানে আউট হন তখনও ম্যাচটা বাংলাদেশের নাগালেই ছিল, কিন্তু এরপর ব্যাটিং লাইন আপে ধস নামে। জাকের আলী অনিক মাত্র 17 রান করে ফেরেন, শামীম পাটোয়ারি করেন মাত্র 1 রান। শেষ দিকে কেউই দায়িত্ব নিতে না পারায় নির্ধারিত 20 ওভারে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের সহজ ক্যাচ ফেলে দেন লিটন দাস, কিন্তু দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ আঘাত হানেন। মাত্র 1 রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। স্টেডিয়ামে তখন চট্টগ্রামের দর্শকদের উল্লাসে মুখর পরিবেশ, কিন্তু এরপর হঠাৎই ম্যাচের মোড় ঘুরে যায়। অধিনায়ক সেই হোপ ও মালিক অ্যাথেন্স মিলে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। পাওয়ার প্লেতে মাত্র 1 উইকেট হারিয়ে 50 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অ্যাথেন্স 30 বলে 50 রান পূর্ণ করেন, আর 10 ওভার শেষে দলীয় রান যায় 94-এ। দুই ব্যাটার মিলে 105 রানের দারুণ জুটি গড়েন। শেষ পর্যন্ত নাসুম আহমেদের ঘূর্ণিতে আসে সাফল্য। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে অ্যাথেন্স ফেরেন 31 বলে 52 রানে। এর পরের বলেই নাসুম তুলে নেন রাদারফোর্ডকে। রান না করেই আউট হন তিনি। হোপও বেশিক্ষণ টিকতে পারেননি। মুস্তাফিজুর রহমানের বলে 55 রানে বিদায় নেন তিনি। রিশাদ হোসেন তখন ইনিংসের শেষ দিকে দুর্দান্ত বোলিং করে তুলে নেন রবিন পাওয়েল ও জেসন হোল্ডারের উইকেট। এক পর্যায়ে 6 উইকেট হারিয়ে রানের গতি কমে যায় ওয়েস্ট ইন্ডিজের। তবুও শেষ দিকে কিছুটা লড়াই করে তারা গড়ে 150 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। শেষ পর্যন্ত সেই রানটাই হয়ে গেল বাংলাদেশের ব্যাটারদের জন্য পাহাড় সমবাধা। তানজিদ তামিম একাই লড়েছেন, বাকিদের ব্যর্থতায় হার মানতে হলো দলকে। এই পরাজয়ের ফলে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হারল বাংলাদেশ। একটা ম্যাচ যেখানে ছিল সুযোগ, তবু হাতছাড়া হলো জয়। তানজিদের ব্যাটে আশা দেখলেও শেষের ব্যর্থতা আবারও মনে করিয়ে দিল ফিনিশিংয়ে ঘাটতি থাকলে জয় কখনো ধরা দেয় না।